নমস্কার দর্শক বন্ধু, আমি দীনেশ আচার্য। আজকে অনেকদিন পর লাইভ অনুষ্ঠান করছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, লাইভ আমার খুব একটা ইচ্ছে হয় না। খুব আমি একদম ডিপ মাইন্ডের কথা বলছি। তার কারণ কি জানেন? অনেকে আছে, একদিন গাড়িতে করে যাচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্ট পাশে বসে আছে, ফোন সে সময় আমার কোনো একটা রেকর্ডিং প্রোগ্রাম চলছিল, তো ফোন তুলেছে। তো একজন জিজ্ঞাসা করছে যে স্যারের সঙ্গে একটু কথা বলতে যায়। তা অ্যাসিস্ট্যান্ট বলছে, দেখুন এটা তো রেকর্ডিং প্রোগ্রাম চলছে, তো যখন লাইভ হবে তখন কথা বলবেন। বলে আপনি কোথা থেকে বলছেন? বলছে আমি ব্যারাকপুর থেকে বলছি। বলছে ব্যারাকপুরে কোথা থাকেন? বলছে ব্যারাকপুর স্টেশনের কাছে আমার বাড়ি। তো বলছে স্টেশনের পাশে আমাদের চেম্বার আছে, চলে আসবেন। তো ভদ্রমহিলা বলছে যে যখন ফোনে জানতে পারবো তাহলে আমি যাবো কেন? কথাটা খুব সুন্দর লাগলো। বলছে ফোনে যখন জানতে পারবো তাহলে আমি যাবো কেন? এই মানসিকতা ঠিক যাদের রয়েছে তাদের জন্য ঠিক লাইভ নয়। লাইভ ফোন অনুষ্ঠান একটা আলাদা রকমের একটা লৌকিক ভাব রয়েছে। আমরা এগুলোকে খুব, একসময় আমার খুব ভালো লাগতো লাইভ করতে, খুব ভালো লাগতো একসময় লাইভ করতে, যে লাইভ করা, সরাসরি একটা কথা বলা, হ্যাঁ সরাসরি কথা বলা, আপনারাও কিছু বিষয় জানলেন। কিন্তু ব্যাপারটা কি, এটাই যখন পেশারতে নেশার ভাব চলে এসছে, যে ঠিক আছে এখান থেকে একটু জেনে নিলাম, ওখান থেকে একটু জেনে নিলাম, এটা কিন্তু এক প্রকার কি ছেলে খেলা টাইপের হয়ে যায়। জ্যোতিষ অনুরাগী যারা, তাদের এই ভাব রাখা উচিত নয়। যাই হোক, আজকের টপিক অবাধ্য সন্তান। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর পরিমাণে এই ধরনের ক্লায়েন্ট আসছে যারা সন্তানকে নিয়ে চিন্তিত, যারা সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তিত। তাদের জন্য বিশেষ করে কিন্তু আজকের অনুষ্ঠান। এবং কেন অবাধ্য হয়, অবাধ্য হলে কি কি রূপ দেখা যায়, অবাধ্য যে হচ্ছে আপনি কিভাবে বুঝবেন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে, দশান্ত দশাতে কি হতে পারে, তার বর্তমান দশার ফল সে কি পাচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কেরিয়ার বলতে আমরা কি বুঝি, যেটাকে আমরা কেরিয়ার ভাবি, আদৌ কি সেটা কেরিয়ার? আচ্ছা, আপনার সন্তান অবাধ্য হয়ে গেলে আপনি কি তাকে ফিরিয়ে আনার কোনো রাস্তা পাবেন না? সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আজকে করব। প্রথমত আপনাদের বলি, আমাদের যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহের বৈশিষ্ট্য 9 রকম। 9টি গ্রহের কারুকার্যা 9 রকম। এই 9টি গ্রহের অন্যতম একজন গ্রহ, সে হচ্ছে চন্দ্র, যা আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে, আমাদের মনোসাঙ্গিক কেন্দ্র গ্রহ, সে হচ্ছে চন্দ্র। দেখুন, আমার গুরুদেব একটা কথা আমাকে বারবার বলতো, যার মন স্থির নয়, যার মনের প্রতি কন্ট্রোল নাই, সে জীবনে কোথাও সাফল্য পেতে পারে না, কোথাও সাফল্য পেতে পারে না। তার সাফল্য বিছানা, ঘুমাবে, ঘুমের প্রতি তার ভাব থাকবে, যে হ্যাঁ সে, অনেকে হয় না যে একটা টাইম পরে পিঠে ব্যথা করছে উঠে যায় না, সে ঘুমাতে পারবে। সে বিছানা ছেড়ে 22 ঘন্টা না উঠলেও তার কাছে ফ্যাক্ট না। এখন কি হয়, আমরা 5 থেকে 6 ঘন্টা ঘুমানোর পরে শুধু মনে হয় যে কখন উঠে যাব, ফিক্সড টাইম। আমাকে কেউ 11টার পর ফোন করে পাবেন না, কিন্তু যদি কোনো তিথিতে কাজকর্ম করি আলাদা কথা, আমি যেদিন কাজে বসলাম আলাদা কথা। রাত্রে 11টা বাজবে, ঘুমিয়ে পড়বো, আমি বিছানায় শুলে 2 মিনিটে ঘুম আসে। আমি যখন বিছানায় ঘুমাই 2 মিনিটে ঘুম আসে। আমি 3:30 বাজবে, আমার অ্যালার্মের প্রয়োজন হয় না, কিন্তু আমাকে কেউ কিন্তু ডেকে দেয় না। 3:30 বাজবে, আমি উঠে যাই। তো এই যে বিষয়টা, এই রুটিনটা, আমার নিজের প্রতি কন্ট্রোল রয়েছে। হ্যালো, লাইনে থাকুন একটু। আমার নিজের প্রতি কন্ট্রোল রয়েছে, তাই আমি এই টাইম থেকে এই টাইম মেনটেন করতে পারছি। আমার কাছে শীতের সময় এক, গ্রীষ্মের সময় এক, বর্ষার সময় এক, মেঘলা থাকলেও এক, পরিষ্কার থাকলেও এক, সব এক। 11 থেকে 3:30, এই যে রুটিনটা ফলো করছি এবং কন্টিনিউ বেস করছি, এই কন্টিনিউ বেস করতে পারছি, সেটা হচ্ছে আমার মাইন্ড, সেটা হচ্ছে আমার চন্দ্রের অবস্থান, সেটা হচ্ছে আমার চন্দ্রের ভালো পর্যায়। অতএব সন্তান যাদের অবাধ্য হয়ে যায়, তাদের সর্বোত্তমভাবে ভূমিকা থাকে চন্দ্র। কিন্তু শুধু চন্দ্র নয়, আরও কিছু বেশ ভাব রয়েছে, যে ভাব নিয়ে আজকে আলোচনায় থাকবো। প্রথমেই দেখে নেব একজন কে রয়েছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, দিনেশ আচার্যের সঙ্গে কথা বলছি। বলুন কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা। আমি আমার
আমার সন্তান, একটা ছোট্ট বাচ্চা আছে, কন্যা সন্তানের ব্যাপারে আমি জানতে চাই। বয়স কত? বয়স এই 2 বছর জাস্ট হলো। আচ্ছা, 2 বছর বয়স হয়েছে। নামটা কি? অস্মিতা দত্ত। অস্মিতা দত্ত। আচ্ছা, আপনার নামটা? আমার নাম অমৃতা দত্ত। কি জানতে চাইছেন? বাচ্চার রাশি নক্ষত্রের ব্যাপারে জানতে চাইছি, আর ওর আগামী ভবিষ্যতে কি আছে সেটা জানতে চাইছি, কোনো রকম খারাপ বা ভালো। খুব দায়িত্ববান মা আপনি, ছোট থেকে ভাবছেন, এটা তো অনেক ভালো ব্যাপার। তবে এটা আমি মনে করি, ব্যক্তিগত দিকে একটা বলছি, আমরা 5 বছরের আগে কাউকে বিচার করি না। আর এটা আমার রিকোয়েস্ট, মানে আপনি আমার দিদি বা বোন হলে আমি আপনাকে বলতাম 5 বছর আগে বিচার করাবেন না। হ্যাঁ, রাশি নক্ষত্র গণ আপনি জানতে পারেন, সেটা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে ওর একদম পারফেক্ট রাশি লগ্ন গণ সমস্ত কিছু বলে দেওয়া যায়। তাহলে সেইটা আমাকে একটু যদি সাহায্য করেন ভালো। এটা তো এখন আমি শুধু নাম, মায়ের নাম নিয়ে বলি, আর সেটাতে রাশি নক্ষত্রগণ বলি না আমি। তো আপনি আমার ফোন নাম্বার যেটা আছে সেটাতে একটু ফোন করবেন রাত্রে 9টার পরে, আপনাকে অবশ্যই রাশি নক্ষত্রগণ বলে দেবো, ঠিক আছে? তো ভাবনা হচ্ছে আমাদের এইখানে, কখন ভাবতে হবে সেই জায়গাটা আমরা বুঝি না। ছোট্ট একটা মহাভারতের ছোট্ট একটা অংশ বলছি, মহাভারত যুদ্ধের পরে ছোট্ট একটা অংশ, যেটা থেকে অবাধ্য সন্তান কিভাবে হচ্ছে, কেন হচ্ছে শুরু করব, যেটা আজকের ব্যাপার নয়। জ্যোতিষ তো আজকে নয়, জ্যোতিষ হচ্ছে ভগবানের চক্ষু। ভগবান শ্রীকৃষ্ণ যখন পঞ্চপাণ্ডব যুদ্ধের পরে যুধিষ্ঠিরকে পুরো মানে রাজ সিংহাসনে বসিয়ে যখন দুয়ারিকা চলে যাচ্ছিল, তো তখন পঞ্চপাণ্ডব জিজ্ঞেস করেছিল, ভগবান কলিযুগ কেমন হবে? তো ভগবান শ্রীকৃষ্ণ তখনই কলিযুগের ইঙ্গিত দিয়ে গেছিল, যেটা বর্তমানে আমরা এখন আমাদের সঙ্গে চলছে। তো পঞ্চপাণ্ডবকে 5 রকম ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই 5 রকম ইঙ্গিতের ভিতরে তৃতীয় পাণ্ডব, অ্যাকচুয়ালি দ্বিতীয় পাণ্ডব ভীমসেন। ভীমসেনকে বলা হয়েছিল যে তুমি জঙ্গলে যাও, তুমি জঙ্গলে গিয়ে যেটা দেখবে সেটা আমাকে বলবে, এবং সেটার উপর দিয়েই কলির কী বিস্তার সেটা বলবে। তো ভীমসেন যখন জঙ্গলে গেছে, দেখুন আমি গল্প করতে ভালোবাসি আর শোনাতেও ভালোবাসি, যদি আপনারা শুনতে ভালোবাসেন শুনুন, টপিকটার ভিতরেই রয়েছে কিন্তু। তো ভীমসেন যখন জঙ্গলে গেছে তখন দেখছে একটা গাভীর সদ্য বাছুর হয়েছে। লাইনে থাকুন একটু। সদ্য বাছুর হয়েছে গাভীর। বাছুর হওয়ার পরে গায়ে বেশ অনেক নোংরা থাকে না, তো সেটাকে ওই গাভী জিভ দিয়ে পরিষ্কার করছে। তো প্রথমত গাভীর যখন বাচ্চা হয় তো দেখতে খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি। ছোট্ট বাচ্চা, কোনো ছোট গাভীর বাচ্চাকে দেখতে দারুণ লাগে। মানে আমার বাড়িতেও তো গাভী আছে, মানে আমি নিজে দহন করি। এগুলো একটা গ্রামে থাকার বৈশিষ্ট্য আলাদা। আমি গ্রামে থাকি, আমার বাড়িতে গাভী আছে, আমি নিজে দহন করি। যাই হোক, এটা একটা আলাদা ব্যাপার রয়েছে। তো যখন গাভীর বাচ্চা হচ্ছে, তো দেখছে যে মা গাভী ওই ছোট্ট বাচ্চাটার জিভ দিয়ে তার গাটাকে পরিষ্কার করে দিচ্ছে। তো একটা সময় মানে এটা দেখে তার খুব ভালো লেগেছে যে মা তার সন্তানকে স্নেহ করছে, জিভ দিয়ে নোংরাটা পরিষ্কার করে দিচ্ছে। তো এরকম দেখতে দেখতে তার চোখে, মানে ভীমসেনের চোখে একটা জিনিস ধরা পড়লো কি, এই যে বারবার জিভ দিয়ে চাটছে, বাচ্চাটা খুব আরাম পাচ্ছে। জিভ দিয়ে চাটছে, বাচ্চাটা আরাম পাচ্ছে, কিন্তু ওই জিভ দিয়ে চাটতে চাটতে সেই ধারালো জিভ এই কচি বাচ্চার গায়ে ঘষতে 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 একসময় তার রক্ত বেরিয়ে গেছে। জিভ দিয়ে যখন মা গাভী বাচ্চাটাকে চাটছিল, মা গাভীও খুশি হচ্ছিল আর বাচ্চারাও খুশি হচ্ছিল। তো এই ঘটনায় ভগবান শ্রীকৃষ্ণকে ভীমসেন বলে যে আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হচ্ছে সদ্য, সেই বাচ্চার তার মা জিভ দিয়ে চেটে পরিষ্কার করছে, বাচ্চাও আনন্দিত ছিল, মাও আনন্দিত ছিল, কিন্তু এই আনন্দের ভিতরে জিভ দিয়ে চাটতে চাটতে যে রক্ত বার হয়ে গেল সেটা সেই মা গাভী খেয়াল করলো না। ভগবান শ্রীকৃষ্ণ বলল, এইভাবেই কলিযুগে প্রত্যেক সন্তান তার মা বাবার দেয়া এত ভালোবাসা পেতে থাকবে, এত পরিমাণে আদর পেতে থাকবে যে তাদের বিগড়ানোর প্রধান কারণ কোনো এক সময় তার বাবা মায়ের ভালোবাসাই হবে। আমি ভালোবাসতে বারণ করছি না, জাস্ট কারণটা উল্লেখ করলাম, আগে আলোচনা করবো। দেখে নিই কে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানতে। কি নাম? নাম হচ্ছে দেবু মুখার্জি। আর একটা বার?
আপনার নামটা আর একটাবার বলতে বললেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে দেবু মুখার্জি। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম হচ্ছে দুর্গা মুখার্জি। আনুমানিক বয়স কত হয়েছে আপনার? আমার 32 বছর। 32। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? কেরিয়ার আর সাংসারিক জীবন? হ্যাঁ হ্যাঁ স্যার, কোনটা বলবো বলুন? আমি একটু চাকরির জন্য সরকারি Career, চাকরি কি ঠিক হবে আছে। নাকি কোনো চেষ্টা করছি। দেখুন, যেটা আছে আমি সেটা আপনাকে বলি। রবি রেখা আপনার ভালো আছে, কিন্তু বৃহস্পতি আর শনি দুই গ্রহের পজিশন কিন্তু খুব একটা ভালো নেই। কর্ম আপনার হবে, কিন্তু গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা কম, যদিও হয় সেটাতে কিন্তু স্থায়িত্ব ভাব কম। শনি কর্মের ফলদাতা, শনির পজিশন যদি ভালো না থাকে, প্রথমত সহজে যোগ্য ব্যক্তির যোগ্য কর্ম হয় না। মানে মনে করুন আপনি যে যোগ্যতা অর্জন করে রেখেছেন, সেই যোগ্যতা অনুযায়ী কর্ম হওয়ার সম্ভাবনাটা একটু কম। যদিও হয়, কর্মের ফলদাতা শনি কর্ম তো করিয়ে নেবে, কর্মের ফল দেবে না, বা কর্মটার স্থায়িত্বে ডিস্টার্ব হবে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ কর্ম আপনার ভালো আছে, আর্থিক দিকও আপনার ভালো হবে, কিন্তু সরকারি দিক দিয়ে একটু ডিস্টার্ব আছে, কারণ শনি আর বৃহস্পতি দুই দিক দিয়েই ডিস্টার্ব রয়েছে। তো যদি ওইগুলোর প্রতিকার হয় তাহলে সমাধান পেতে পারেন। আপনি একটু এই দুটোর প্রতিকার করে নিন, কেমন? ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আজকে আলোচনায় ছিলাম, অবাধ্য সন্তান। একটা কারণ আপনাকে বললাম, এবার বলি আপনাকে। সাধারণত 4টি গ্রহের মূল ভূমিকা থাকে। যদি গ্রহগত দিক দিয়ে বিচার করি, 4টি গ্রহের মূল ভাব থাকে। আর একটু অ্যাডভান্স বিচার করি আমি। সন্তান অবাধ্য হয় প্রধানত 4টি কারণে। প্রথম কারণ হচ্ছে গ্রহগত দিক, দ্বিতীয় কারণ হচ্ছে বাস্তু, তৃতীয় কারণ হচ্ছে কারোর কোনো প্রকার তন্ত্রভাব, চতুর্থ কারণটা আমি শেষে বলবো। তাহলে এই যে টোটাল 4টি ভাব, 3টি নিয়ে আমি আলোচনা করছি ফার্স্ট। তাহলে এই 4টি ভাবের প্রথম ভাব হচ্ছে গ্রহের অবস্থান, গ্রহদের পর্যায়। এই গ্রহের প্রবলেমের ভিতরেও 4টি গ্রহের অবস্থান আমাদের সন্তানদের জীবনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। তার প্রথম হচ্ছে, দেখুন একটা প্রবাদ আছে, মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, বিধাতার 3 রুল। মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, বিধাতার এই 3 রুল। তো সর্বোত্তম ভাবে আমরা বৃহস্পতিকে কি মনে করি? বৃহস্পতি ধন দৌলত ঐশ্বর্য। বৃহস্পতি মানেই তো আমাদের ফার্স্ট ভাবনা এটা আসে, অন্য ভাবনা কিন্তু অনেক পরে। দেখবেন আপনি কাউকে বৃহস্পতিবার দিনকে টাকা ধার চান, তো সর্বপ্রথমভাবে আজকে দেবো না কালকে দেবো, মানে বৃহস্পতি গ্রহ, এটা নিয়েই মানুষের মনে সর্বোত্তমভাবে ধন দৌলত ঐশ্বর্য এই দিকটাই মনে থাকে। কিন্তু যুক্তিগত জ্যোতিষ কি এটা বলছে যে বৃহস্পতি মানে কি ধন দৌলত ঐশ্বর্য? নয়। থাকবো আলোচনায়, দেখে নিই কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া শিবপুর থেকে। শিবপুর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম? ছেলের নাম জয়দীপ হাজরা। জয়দীপ হাজরা, তাই তো? হাজরা। আপনার নাম? আমার নাম অপর্ণা হাজরা। আচ্ছা, ছেলের আনুমানিক বয়স কত হলো? 18 বছর। 18 বছর 1 মাস। কি প্রশ্ন আছে ওর এডুকেশন নিয়ে? হ্যাঁ, এডুকেশন নিয়ে, একদম পড়াশোনা। ঠিক আছে, বলতে হবে না, শুনতে থাকুন। প্রথম দিক হচ্ছে, দেখুন, সবাই তো সবার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু বর্তমানে আপনি যে স্বপ্ন দেখছিলেন, আপনার সন্তান সেই স্বপ্নে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। কি কারণ? বলছে বর্তমানে এই জাতক বর্তমান নিজের ইচ্ছের মালিক হয়ে গেছে। ও যেটা বুঝছে সেটা ঠিক, আর সব ভুল। পড়াশুনোটা মানে করতে হয়, একটা দায় সারা হয় না যে আমাকে যেতে হয় তাই আমি যাচ্ছি। কোনো যে দায়িত্ববোধ বা আগ্রহশীলভাবে কোনোটাই করছে না, ঠিক বলছি কি না? হ্যাঁ, একদম ঠিক। তো এই যে ভাব হচ্ছে, দেখুন আপনারা বাবা মা আপনারা চাইবেন ঠিক আছে আমার গন্ডগোল যখন হচ্ছে আমি ওকে শাসন করি,
দেখবেন কোনো শাসনে কাজ হচ্ছে না, কারোর কোনো কথাবার্তা শুনতে চাইছে না, একদম নিজের ইচ্ছে মতো চলছে। দ্বিতীয় কথা কি, একটা 18 বছরের ছেলের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবনা হওয়ার দরকার, এর কোনো ভাবনাই নেই। মানে ও আজকে ঘুমিয়ে পড়ে, কালকে সকালে যে কি করবে সেটাও ওর কোনো ব্যাপার নেই। এবং সর্বোত্তম ব্যাপার হচ্ছে আপনার রাজপুত্র ঘুম কটায় ভাঙে? ঘুম বেলা করেই ভাঙে। সরি। তো এটা হচ্ছে ভাব, যে প্রবল পরিমাণে লেজি ভাব বিরাজ পাবেন। তো এর সর্বোত্তম ব্যাপার, গ্রহের থেকেও মূল কথা বলছি, আপনার বাড়ির ঈশান কোণে কি আছে? ঈশান কোণে আমাদের রেল লাইন আছে। সেটা তো বাড়ির বাইরে, আপনার বাড়ির ভিতরে ঈশান কোণে কি আছে? ঈশান কোণে আর হ্যাঁ, ঘরে আসবাবপত্র থাকে, আলমারি আছে। জমির কোণে, এটা ঘরের কোণের কথা বলছেন? আপনার জমির ভিতরে একদম জমির যে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, সেই জায়গাটা কি আছে বলতে পারবেন? না না, এমনি ফাঁকা। পরিষ্কার পরিচ্ছন্ন? পয়সা না না, জমি জল ফেলা আছে রেল লাইনের পাশে, ওইসব আবর্জনা ফেলে। আচ্ছা, তো আমি কেন কথাটা জিজ্ঞাসা করলাম আপনাকে, অন্য জায়গা ছেড়ে এই জায়গাটাকেই কেন ধরলাম, তার প্রধান কারণ আপনার বাস্তুতে ডিস্টার্ব আছে। শুধু ছেলে নয়, আপনি একটা জিনিস হিসাব করে দেখুন, যে আপনার বাড়িতে না সবার সঙ্গে সবার একটা যে দ্বন্দ্বভেদ ভাব, মানে বাড়িতে মানসিক শান্তিটা পুরোপুরি নেই। আমি কি ভুল বলছি? না, একদম কারেক্ট। কেন সেটা আগে জানতে হবে। সন্তান অবাধ্য হচ্ছে, সন্তানকে শুধু আমি সুস্থ করার জন্য গ্রহের প্রতিকার করব, এটা যুক্তি নয়। সর্বোত্তমভাবে আমাদের জানার প্রয়োজন, আজকে আমার সন্তান অবাধ্য হলো, কেন হলো? এই কেন হলো কারণটা যখন জানতে পারবো, তাহলে সমাধানটা আমাদের কাছে একদমই সোজা। শিবপুর থাকেন, হাওড়া, আমার দক্ষিণেশ্বর বা কালীঘাট চেম্বার আছে, শিয়ালদা চেম্বার আছে, একটাবার যোগাযোগ করুন। হ্যাঁ, সব তো ফোনে বলা সম্ভব নয়, কি করে এখান থেকে সমাধান পাবেন বলে দেবো। তবে মূল প্রবলেম বাস্তু থেকে বিশেষ করে এটা হচ্ছে, আপনি বাস্তুর মাটিটা একটু নিয়ে আসবেন, কিভাবে প্রবলেম রয়েছে আর কিভাবে তার সমাধান হবে উভয় বলে দেবো। আজকে আলোচনা সবাই শুরু করছিলাম অবাধ্য সন্তানকে নিয়ে, আর অলরেডি কিন্তু সেরকমই ফোন কল পেয়ে যাচ্ছে। তাহলে বলছিলাম যে বৃহস্পতি নিয়ে আমাদের ভাবনা এটা, বৃহস্পতি নিয়ে আমাদের ভাবনা এটা। বৃহস্পতি গ্রহ আদতেও দেবগুরু, বৃহস্পতি দেবগুরু। তাহলে বৃহস্পতি গুরু কারক গ্রহ, শিক্ষা কারক গ্রহ, দীক্ষা কারক গ্রহ, জ্ঞান কারক গ্রহ, শাস্ত্র কারক গ্রহ, ধ্যান কারক গ্রহ, যোগ কারক গ্রহ বৃহস্পতি। এতগুলো কারক বললাম, এই কারকের ভেতর ধন কারক তো হলো না, এই কারকের ভেতর তো ধন কারক হলো না, তাহলে বৃহস্পতি ধন কারক নয়। বৃহস্পতি কি ক্ষেত্রে থাকলে মানুষকে ধনবান বানায়? শনি বৃহস্পতি যখন একসঙ্গে থাকবে, শনিকে খারাপ ভাবেন না, এই শনি যদি বৃহস্পতির সঙ্গে সংযোগ না থাকে, অধিক ধনবান কখনো হতে পারবেন না। অধিক ধনযোগ ভাব তখনই তৈরি হয় যখন বৃহস্পতি আর শনি ফুল প্রপে থাকবে, ফুল পজিশনে থাকবে, তখনই অধিক মাত্রায় আপনার কাছে ধন সম্পত্তি আসতে পারে। তাহলে বৃহস্পতি যেহেতু জ্ঞানকারক গ্রহ, তাই আপনার সন্তানের সর্বোত্তমভাবে বৃহস্পতির পজিশন যদি ডাউন থাকে, আপনি হাজারো চেষ্টা করুন। অনেকে আছে 2 প্রকার কোয়ালিটির স্টুডেন্ট হয়, এক পড়তে চায় না কিন্তু অল্প একটু পড়লেই মাথায় ঢোকে কিছু, আরেক প্রচুর পড়ে কিন্তু মাথায় ঢোকে না। বৃহস্পতি যদি পজিটিভ থাকে, তাহলে আপনার সন্তান অল্প পড়লেই দেখবেন ওর মাথায় ঢুকে যাচ্ছে, 3 ঘন্টার পড়া 1 ঘন্টায় কমপ্লিট করে নিচ্ছে। আর যদি আপনার সন্তানের বৃহস্পতি খারাপ থাকে, 3 ঘন্টা পড়েও ওর মাথায় কিছু ঢুকছে না, তাহলে বৃহস্পতির প্রথম ভূমিকা। দ্বিতীয় হচ্ছে চন্দ্র। চন্দ্রর কাজ কি বললাম? মাইন্ডকে কন্ট্রোল করা। আমি পড়ছি বই, অথচ মন রয়েছে মাঠে ঘুড়ি ওড়ানোর, তাহলে যে পড়ছি সেটা কি আমার মাথায় আসবে? নিশ্চিত আসবে না, নিশ্চিত আসবে না। আমরা যখন, আমার মনে আছে আমি যখন প্রথম আমাদের গুরুদেবের কাছে গেছিলাম এই শিক্ষা দীক্ষার জন্য, তো গুরুদেব প্রথম বলেছিল, যদি মনকে বশ করতে পারো তাহলে তুমি শিখতে পারবে, নাহলে শিখতে পারবো না। তো প্রথম এই জ্যোতিষতন্ত্র এই সমস্ত কিছু কোনো কিছু শেখায়নি, প্রথমে এক ধরনের ধ্যানযোগ শেখাতো, যে কি করে নিজের মনকে কন্ট্রোল করা যায়।
কারণ আমার মানে ভীষণ একটা চঞ্চলতা ভাব আমার ভিতরে ছিল, মানে যে কোনো জিনিস জানার জন্য ভীষণ আগ্রহ ছিল, আমি যখন তখন যেখানে সেখানে চলে যেতাম। তো যাই হোক, সেখান থেকে একটা পজিশনে এসছে। তাহলে চন্দ্র আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে। আপনি দেখছেন আপনার সন্তান হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছে, পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মন চাই ভাব হচ্ছে। আজকে বলছে ঠিক আছে মা, কালকে আমাকে সকালে ডেকে দিও, আমি পড়তে বসবো। কালকে সকালে ডাকছেন, 6টায় ডাকছেন বাবু, 9টায় ডাকছেন বাবু, 12টায় ডাকছেন বাবু, ঘুমিয়েই যাচ্ছে। তাহলে চন্দ্র হচ্ছে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে। আমি পড়তে, আমাকে কেউ পড়ার জন্য ফোর্স করছে, আর আমি নিজে পড়তে চাইছি, এই যে ভাব, আমাকে ফোর্স করছে তাও পড়তে চাইছে না, মানে মন চাইছে না, আর আমি নিজে পড়তে চাইছি মানে আমার মন চাইছে। চন্দ্র, চন্দ্রের ভাব যেমন দেখুন, চন্দ্রের আরো বৈশিষ্ট্য রয়েছে। চন্দ্র খুব শীতলকারক, চন্দ্র খুব শীতলকারক। দেখবেন খুব প্রখর যখন খুব গরম পড়ে, গ্রীষ্মে খুব গরম পড়ে, খুব একদম পূর্ণিমা রাত্রে আপনি এমন কোনো জায়গায় বসুন যেখানে চাঁদের আলো আপনার ফুল দমে আপনার গায়ে লাগছে, দেখবেন আপনি একটু শীতল অনুভব করবেন, খুব গরম আপনার লাগবে না। চন্দ্র শীতল। তো যাদের চন্দ্রের সমস্যা থাকে সেই সমস্ত বাচ্চা কাচ্চাদের দেখবেন একটু ডিস্টার্ব থাকে, বাচ্চা বড় সবারই চোখের ডিস্টার্ব থাকবে, মাইগ্রেনের সমস্যা থাকবে, ডাস্ট অ্যালার্জি থাকবে, সাইনাসের প্রবলেম থাকবে, এগুলো দেখা দেয়। থাকবো আলোচনায়, দেখে নিই কে রয়েছে একটু। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি। মালদা থেকে। কার বিষয় জানবে? নিজের সম্পর্কে। কি নাম? প্রীতম শেঠ। প্রীতম শেঠ। বয়স কত হচ্ছে? 19 বছর। মায়ের নাম বলো তোমার। তন্দ্রা ছেত্রী। আচ্ছা, বলো কি প্রশ্ন আছে? প্রশ্ন আমার কেরিয়ার নিয়ে। আমার আচ্ছা, কেরিয়ার নিয়ে মানে কি, কোন দিকে যেতে চাইছো না কেরিয়ার কেমন হবে? হ্যাঁ, কেমন হবে গভর্নমেন্ট চাকরি পাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। প্রথমে একটা বিষয় শোনো, আমি এই বিষয়টা নিয়ে জাস্ট শেষ করলাম। তোমার চন্দ্র কিন্তু ঠিকঠাক নেই। তুমি দেখবে কোন একটা সিদ্ধান্ত নিয়ে না সেই সিদ্ধান্তে অটুট থাকতে পারছো না, কনফিউজে চলে আসছে, এটা পারবো তো, আচ্ছা এটা না ছেড়ে ওটা করলে ভালো হতো না, ঠিক এরকম একটা কনফিউজ মাঝে মধ্যে আসে, ঠিক কি না? হ্যাঁ, আসবে। এই জায়গাটা আগে তোমাকে পার করতে হবে। প্রথম দিক বলছি, দেখো তোমার বৃহস্পতির পজিশন ভালো, শনির পজিশন ভালো, হ্যাঁ, অতএব কর্মযোগ নিয়ে তোমার চিন্তা নেই, কর্ম তোমার সুনিশ্চিত হবে। কিন্তু তুমি ডিসিশন নিতে পারছো না কোন দিকে যাবে, সোজা যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, এই কনফিউশন সবসময় তোমাকে বিভ্রান্ত করছে, ঠিক বলছি তো? হ্যাঁ, চন্দ্রের একটু প্রতিকার করতে হবে, ঠিক আছে? আর তোমার কি মাঝে মধ্যে ঘাড়ের শিরা একটু ব্যথা ট্যাথা করে? ঘাড়ি সেরকম তো ব্যথা। বা চোখের কোনো সমস্যা? হ্যাঁ, চোখে একটু সমস্যা আছে। কেন? চন্দ্র ডিস্টার্ব থাকলে তাদের একটু ঘাড়ের শিরা বা একটু চোখের ডিস্টার্ব হতে পারে। চন্দ্র গ্রহের গার্জিয়ানকে বলবে তোমার বাবা বা মাকে চন্দ্র গ্রহের একটু প্রতিকার করাতে, তোমার জন্মছকে পজিশন ভালো আছে, অন্য কোনো প্রতিকারের প্রয়োজন নেই, অবশ্যই ভালো হবে। মানে সরকারি চাকরির যোগ আছে? আছে, সরকারি চাকরির যোগ আছে। তোমাকে ছোট একটা টিপস বলছি, শোনো। তুমি প্রত্যেক পূর্ণিমা রাত্রে তুলসী মন্দিরে বা তোমার বাড়ির বাইরের উঠানে, হ্যাঁ, বা বেলকানিতে, যে কোনো জায়গায় চামেলির তেল, এগুলো তুমি কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। চামেলির তেল, তুলো বাজার থেকে কিনে নিয়ে এসে হাতে করে সেই তুলোটা পাকাবে, এবং হাতে করে যখন তুলোটা পাকাবে তখন ওই তুলোর ভিতরে তুলোটা একটু ঘি দিয়ে আর সাদা তিল দিয়ে পাকিয়ে নেবে, সাদা তিল দিয়ে দিয়ে ওই একটা মাটির প্রদীপে তোমার ওই চামেলির তেল দিয়ে, আর ওই তেলের ভিতরে একটু কর্পূর দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে তোমার বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দেবে। প্রত্যেক পূর্ণিমা রাত্রে করো, এরকম 28টা করো, তোমার চন্দ্রগ্রহের জন্য দারুণ সাপোর্ট হবে। যদি চন্দ্রের প্রতিকার নাও নিতে পারো, এটা তোমাকে একটা দারুণ সাপোর্টের কাজ করবে। কেমন? ভালো থাকো। শুধু প্রতিকার নেওয়ার জন্য আসতে হবে সেটা দিনের সাথে নয়। আমি প্রতিকার চ্যালেঞ্জ দিয়ে করি। আজকের অনুষ্ঠান অনেকে শুনে মনে করবেন সব তো বলছে, কিন্তু আমার সন্তান অবাধ্য, আমি প্রতিকার পড়াতে চাইলেও পড়াতে পারবো না। আমার সন্তানকে যদি বলি মুক্তা পড়াতে, অনেক সন্তান আছে বাবা মুক্তা নিয়ে গেছে ছেলেকে পড়াতে, বাবার মুখে ছুঁড়ে মেরেছে। অবাধ্য হয়ে গেলে, আপনার নাগালের বাইরে হয়ে গেলে আপনার আর উপায় নেই। তাহলে সেই সমস্ত বাবা মা কি করবে? টপিক থেকে সরে যাচ্ছি না, আসবো টপিকে।
যারা ভাবছেন যে আপনার সন্তান অলরেডি অবাধ্য হয়ে গেছে, তো এখন কি করবেন, আপনি কি করে প্রতিকার করবেন? কারণ রেমেডি দিতে পারছেন না। এটা দীনেশ আচার্য। উইথাউট রেমেডি আপনার সন্তানকে কোনো প্রকার রেমেডি পরিধান না করিয়েও, না কোনো তাবিজ, না কোনো রত্ন, না কোনো কবচ, এটা পরিধান না করিয়েও কি করে সমাধান পাবেন? কি করে আপনার সন্তানকে পুনরায় আপনার বাধ্যে আনবেন? কি করে আপনার ভেঙে যাওয়ার স্বপ্ন, যে সন্তান পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, পড়াশোনার প্রতি কোনো মনোযোগ ছিল না, সে পুনরায় আবার পড়াশোনা করবে? কি করে হবে সেটা? হবে, শুনুন আজকের অনুষ্ঠান। তাহলে চন্দ্রগ্রহের কথা বললাম। দ্বিতীয় দিক থাকে রবি। রবির পজিশন কেন গুরুত্বপূর্ণ? রবি বিশেষ করে ভূমিকাটা কম হলেও আমাদের মান যশ খ্যাতি বা পিতৃভাব, মানে তারা যে একটা গাইডস লাইনে থাকবে, এটা রবি ভালো না হলে ভালো গাইডসম্যান পায়। রবি আর লাইনে থাকুন। রবি আর বৃহস্পতি ভালো না হলে, যেমন বৃহস্পতি ভালো না হলে ভালো একজন যুক্তিদাতা পাবে না, ভালো একজন টিচার পাবে না, ভালো একজন গুরু পাবে না। আমার খুব কাছের একজন গুরু ভাই ছিল, তো সে খুব মানে অনেক এজেড, আমার থেকে অনেক এজ বেশি, তার গুরু ভাই ছিল। তো তাকে গুরুদেব প্রথম যেদিন দেখেছিল, তখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেয়নি। তো গুরুদেব বলেছিল, দেখো বাবা, তোমার জীবনে ভালো গুরু পাওয়া খুব মুশকিল, কেন? বৃহস্পতি ভালো নেই। গুরু ভালো না হলে গুরু ভালো পাওয়া যায় না, মানে বৃহস্পতি গুরু কারক গ্রহ, তো গুরু কারক গ্রহ পজিশন যদি ভালো না থাকে, তাহলে আমরা গুরু ভালো পেতে পারি না। দেখ, আমার কিন্তু বৃহস্পতি ভালো, আমি ভালো গুরু পেয়েছি, গুরু ভালোই হয়, কিন্তু এই যে সান্নিধ্য সঠিক সময়ে পাওয়া, এইটা একটা আলাদা রকম ব্যাপার থাকে। আচ্ছা, একটু দেখে নিই কে রয়েছে, আরো থাকবো আলোচনায়। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি হচ্ছে আপনার হচ্ছে ক্যানিং লাইনের দিক থেকে। আচ্ছা, কার বিষয় জানবেন? আমার হচ্ছে আমার প্রবলেম আছে। আমি কি নাম? ফোন করেছি বলতে আমার হচ্ছে 1-1.5 মাস হয়ে গেছে, আমার ওয়াইফ চলে গেছে। বলছি আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে পিবলি বৈদ্য। মায়ের নাম কি? মায়ের নাম দীপালি বৈদ্য। বয়স কত হচ্ছে? আমার বয়স হচ্ছে 33-34 বছর বয়স। মঙ্গল গ্রহের সমস্যা রয়েছে, শুক্র রাহু একসঙ্গে অবস্থান করছে, ফলাফল কি হবে? দীপালি বৈদ্য। হ্যাঁ, আমি কি বলছি শুনুন। বলছি আপনার মঙ্গল, আমার কথা শুনুন না, আপনি বলবেন, একটু শুনুন প্লিজ। মঙ্গল গ্রহের সমস্যা রয়েছে, রাহু শুক্রের অবস্থান একসঙ্গে অবস্থান করছে। ফলাফল বলছে এই জাতক মানুষকে ভালোবাসবে, কিন্তু এদেরকে ভালোবাসবে না। কোনো সম্পর্কর জীবন, সে আত্মীয় হোক, প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী সম্পর্ক টিকবে না, এবং বিবাহিত জীবনে স্ত্রী ছেড়ে চলে যেতে পারে, যেটা ঘটেছে 2 মাস আগে, তাই তো? ফিরিয়ে আনতে পারেন তাকে, কিন্তু এইসবগুলো তো ফোনে আলোচনা করা সম্ভব নয় অন মিডিয়াতে। আপনি স্ক্রিনে দেয়া দেখুন, একটা 724 নাম্বার আছে, লাস্টে 724। এই নাম্বারে রাত্রে 9:30 ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলবেন যে আপনি লাইভে ফোন করেছিলেন। কিভাবে আসবে, আপনাকে আনতে যেতে হবে না, সে কি করে নিজে থেকে আসে সেই ব্যবস্থা আমি করে দেবো। কেমন? ভালো থাকুন। তন্ত্রের প্রতিকার আলাদা রয়েছে, অসম্ভবকেও সম্ভব করা যায় যদি সেটা বৈধ হয়। দেখুন, আমি প্রত্যেক হাত জোর করে রিকোয়েস্ট করি, কোনো নেগেটিভ কাজের জন্য আসবেন না, আমি করি না। 1,00,000 টাকা দিলেও করবো না, মেরে ফেলে দিলেও করবো না। আমার কাজের জন্য যদি কারোর কল্যাণ হয়, হ্যাঁ, তবে আপনি কাউকে ক্ষতি করতে চাইছেন, আপনার কল্যাণ হবে সেরকম নয়। কল্যাণমূলক কোনো কাজের জন্য হলেও অলমোস্ট ওয়েলকাম। অর্থ কম হলেও করবো, আমার নিজের থেকে কিছু টাকা খাটিয়ে যদি কাজ করতে হয় তাও করব। নেগেটিভ কাজ হলে কিন্তু আপনি যতই বলেন আমি তো দেখে নেবো, করবো। যাই হোক, তাহলে গ্রহগত দিকের বৈশিষ্ট্য, তাছাড়া শনির সমস্যা, মানে শনির একটা দিক থাকে, রাহুর একটা দিক থাকে। কারণ স্বল্প বয়সে অনেকে হয় না, স্বল্প বয়সে নেশাগ্রস্ত হয়ে গেছে, স্বল্প বয়সে সে কোনো এমন সঙ্গে পড়েছে বা প্রেমের সম্পর্কে যুক্ত হয়ে গেছে। রাহু করায় ভুল, এই যে ভুলভাল সিদ্ধান্ত নেয় রাহু। ঠিক আছে, তাহলে এটা হলো গ্রহগত দিক বৈশিষ্ট্য। সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে, এই জন্য খুব শর্টে বলছি। আবার একজন রয়েছে, দেখে নিই। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ,
কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়। কি নাম? জিৎ সরকার। জিৎ সরকার। মায়ের নাম? মায়া সরকার। আচ্ছা, বয়স কত হচ্ছে? বয়স 23। আচ্ছা, কি প্রশ্ন আছে? আমার কেরিয়ার সম্পর্কে আর শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য। শারীরিক দিকের এখানে একটাই দিক দেখছি, সেটা হচ্ছে রাহু তোমার ভালো না। রাহু ভালো না হলে প্রথম কথা হলো পেটের ডিস্টার্ব একটু হতে পারে, ডাইজেস্টের প্রবলেম হোক, পেট সংক্রান্ত ব্যাপারে যে কোনো প্রকার ডিস্টার্ব হতে পারে। তবে এটা যদি নিয়মিত টাইমে খাবার খাও আর জলের পরিমাণ বেশি খাও, আশা আছে ঘটবে না। কিন্তু মূল কথা হচ্ছে তোমার একটা দিক ডিস্টার্ব বারবার দেখবে, তুমি কাউকে যুক্তি পরামর্শ দিচ্ছ তার জন্য খুব বেটার, নিজের জন্য যখনই অ্যাপ্লাই করো তখনই কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে বা সেটা ঠিকঠাক সাকসেসফুল হচ্ছে না। ঠিক বলছো কি আমি? হ্যাঁ 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 হ্যাঁ। এই জায়গাটা কেন ঘটছে? এই জায়গাটা ঘটার কারণ হচ্ছে, দেখো তোমার বুধের সঙ্গে রাহুর অবস্থান রয়েছে, কিন্তু বুধ তোমার ক্ষেত্রে পজিটিভ ভাব নেই, যার কারণে অন্য কারোর জন্য এটা পজিটিভ হচ্ছে। কর্মের যোগ নিয়ে তোমার সমস্যা নেই, কিন্তু কোনো কর্ম তোমার হলে সেই কর্মটা কতক্ষণ তুমি করতে পারবে সেটা একটা খুব প্রবলেম। তার কারণ তোমার আর একটা সমস্যা কি, তুমি অপরের পরাধীনতা খুব একটা তোমার পছন্দ নয়, একটু নিজের মতো চলা খুব ভালো লাগে তোমার, ঠিক কি? একদম একদম। এটা মঙ্গলের বৈশিষ্ট্য। অতএব এই জায়গাটা তোমাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর তোমাকে প্রতিকার করার মূল জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার রাহুর প্রতিকার একটু করতে হবে। আচ্ছা। বুধকে যে ডিস্টার্ব করছে, রাহুর প্রতিকার একটু করো, তোমার পজিশন ভালো হয়ে যাবে। ঠিক আছে? আর এমনি কি কোনো অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো যোগ আছে আমার? তেমন ভাব কিছু নেই, যদি মানে হয়ে গিয়ে থাকে পরের কথা, বর্তমানে আমি দেখছি না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকো। সময় একদম শেষের দিকে। গ্রহগত দিকের বৈশিষ্ট্যের জন্য আপনার সন্তান অবাধ্য হতে পারে। অবাধ্য হতে পারে বাস্তু দোষের জন্য, বাস্তুতে ডিস্টার্ব থাকলে আপনার সন্তান অবাধ্য হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনার সন্তানকে অবাধ্যর জন্য কারোর তন্ত্র প্রয়োগ দাবি হতে পারে। আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো আছেন, আপনার সন্তান ভালো পড়াশোনা করছে, আপনার সন্তান কোনো একটা ভালো পারফরমেন্স করছে, অনেকের পছন্দ না হতে পারে, এই অনেকের ভিতরে আপনার রিলেটিভ, আপনার নিজেদের লোক বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা দেখছি এগুলোই বেশি হয়। তন্ত্র প্রয়োগ করে খুব ভালো, মানে দেখুন, বাবা মা হতাশ হওয়ার কারণ আছে, তার সন্তান এত সুন্দর পড়াশোনা করতো, হঠাৎ করে কি এমন ঘটলো, তার সন্তান পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার তীক্ষ্ণতা চলে আসছে, জেদ চলে আসছে, বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, পরীক্ষার আগেই অসুস্থ। আরে রোগের কি কোনো রুটিন করে দিয়েছে নাকি যে তার অসুস্থতা ঠিক পরীক্ষার আগে অসুস্থতা হবে? না, কারো তন্ত্র প্রয়োগ। কেউ তন্ত্রের মাধ্যমে চাইছে না আপনার সন্তানের ভালো কিছু হোক, তাই আপনার সন্তানের বারবার ডিস্টার্ব করার চেষ্টা করছে। সাবধান হোক। যদি এরকম প্রবলেম থাকে একটা বার যোগাযোগ করুন দীনেশ আচার্যের কাছে, কারণ আমি দীনেশ আচার্য একমাত্র আপনি কলকাতার বুকে যা উইথাউট রেমেডি, যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, কোনো প্রকার প্রতিকার পড়াতে পারছে না, প্রতিকার ছাড়াও কি করে সমাধান হবে তার বিশেষ উপায় রয়েছে আমার কাছে, আর তার মৌখিক নয় লিখিত উপাদান। থাকবো এখানেই। কে রয়েছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর বিজারণ থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয় জানবো। কি নাম? আমার নাম সুজাতা ভট্টাচার্য। সুজাতা ভট্টাচার্য। মায়ের নাম আপনার? মার্টিনা সারাউগি। আচ্ছা, বয়স কত হচ্ছে আপনার? আমার বয়স নিয়ার অ্যাবাউট 42। 42। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার? আমি আমার সাংসারিক ব্যাপার আচ্ছা নিয়ে আচ্ছা, জানতে চাই। একটু মানে বলি আমার আপনাকে। স্বামী। ঠিক আছে ঠিক আছে, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার শুক্রের অবস্থান ভালো নেই। সব থেকে বড় কথা কি জানেন, আপনি মানুষটা এমনই যে আপনি মানুষের জন্য করেই গেলেন, আর আপনার ভাগ্য এমনই, আপনি বদনাম ছাড়া, দুর্নাম ছাড়া, ঘৃণা ছাড়া আপনি ভালোবাসা পেতে মানে ঠিকঠাক আপনি পান না। ঠিক বলছে কি না? হ্যাঁ, একদম ঠিক। বাইরের মানুষ বাদ দিন, আপনার সব থেকে বড় বড় জায়গায় যা আপনাকে ব্যথা দিয়েছে তা হচ্ছে আপনার নিজের মানুষ। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা আপনার সাহারা হওয়ার দরকার, সেই সাহারাতেও খোট বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? অতএব আপনার যে জীবন সঙ্গী, সেই জীবন সঙ্গী কিন্তু আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের এমন ডিস্টার্ব হবে, বা তৃতীয় ব্যক্তির আগমনে এমন কোনো একটা পজিশন আসতে পারে, আপনার চিন্তা হতে থাকবে যে এর পরে কি আমার সাংসারিক জীবন টিকবে, বা আমার প্রিয় মানুষ কি আমার কাছে থাকবে। ঠিক এরকম একটা দুর্ভাবনার ভিতরে আপনি আছেন, ঠিক কি না? আমার হ্যাঁ, সেটা একটা আছে। আর একটা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার কেস চলছে কোর্টে। এটাই তো আপনাকে বলছি আমি।
এটাই বুঝতে পারছি। এটাই আপনাকে বলছি আমি। তো এটা ঘটছে কেন সেটা আপনাকে জানতে হবে। আমরা কি হয় জানেন তো, আমি বললাম আমি প্রত্যেক ক্ষেত্রে বলি ম্যাক্সিমাম সময় আমাদের সমস্যা তো এই কারণে আমরা না ডাইরেক্ট প্রতিকার করতে চাই। এটা না যৌক্তিকতা নয়। আমি প্রত্যেককে বলি কেন প্রতিকার করবেন, আগে জানুন না প্রতিকার করার আগে যে আপনার প্রবলেমটা তৈরি হলো কোথা থেকে। আপনার প্রথম কথা হচ্ছে শুক্রের ডিস্টার্ব। প্রথম বিবাহিত জীবন আপনার কিন্তু দীর্ঘস্থায়ী এক হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার শনির অংশ মানে মধ্যমঙ্গলকে সঙ্গে কেন্দ্র করে রেখেছে। আপনি মানে দেখা যাচ্ছে চুরি করবো অন্য কেউ, চোর আপনি, মানে চুরি না করেও আপনি বদনামের ভাগী হচ্ছেন, ঠিক তো? হ্যাঁ তো এই জায়গাগুলোকে সব ফোনে বলা সম্ভব নয়, কারণ আপনার সাংসারিক ডিস্টার্বের পিছনে শুধু আপনার হাজবেন্ড নয়, পার্শ্বিক কিছু ব্যাপার রয়েছে, তারা আরও বেশি করে ডিস্টার্ব করছে। এই জায়গাটা কভার না করতে পারলে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। একটাবার এগুলো চেম্বারে যোগাযোগ করুন, 100% কী করে বেরিয়ে আসবেন অবশ্যই রাস্তা করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, দেখুন আলোচনার মাধ্যমেই আমাদের অনেকগুলো পজিশন আমরা জানতে পারি, আমাদের অনেকগুলো পজিশনের ভিতর দিয়ে আমরা বুঝতে পারি। তো আমরা ছিলাম অবাধ্য সন্তানকে নিয়ে, বাবা মা সবসময় চিন্তিত থাকে সন্তানের কেরিয়ার নিয়ে। আর আমরা একটা ভুল করে ফেলে কি জানেন, দেখবেন এই যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট একটু বেশ ভালো হলো বা মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া হলো, ব্যাস সন্তানের রেজাল্ট যদি ভালো হচ্ছে, বাবা মায়ের একদম স্বপ্নের আকাশ ছোঁয়া হয়ে এমন কোনো একটা সাবজেক্ট চুজেবল চলে আসলো, এমন কোনো একটা সাবজেক্ট চুজেবল চলে আসলো যেটা তার সন্তানের জন্য পারফেক্ট না। আরে দুধে তো প্রোটিন, ফাইবার, শর্করা সব আছে, সবার কি দুধ সুটেবল হয়? মনে করুন আমার মাসে 4টে দিন আমি ব্রত করি, মিনিমাম 4টে দিন ব্রত আমার থাকে। তো এই 4টে দিনে কিছু না মানে না পাই, মানে 2টো দিন বাদ দিয়ে আর 2টো দিন যে ব্রত থাকে সেই দুটো ব্রততে আমি রাত্রে 1 গ্লাস দুধ খাই, 1 গ্লাস দুধ আর 2 পিস কলা, 1 পিস খেজুর আর 4টে বাদাম, রুটিন। তো আমি দেখেছি বিশেষ করে কোনো প্রকার ঘাটতি বোধ হয় না, আমার কোনো প্রকার ঘাটতি বোধ হয় না। তা আমার এক গুরু ভাইকে আমি বলেছি যে ভাই দেখ আমি এটাই পাই রাত্রে, তুইও পা। সেম ও পেয়েছে, পরের দিনকে ওর পেট খারাপ করে গেছে। বিষয় তো একই ছিল, আমরা কোনো একটা সময় একটা জায়গায় গেছি, আমরা দুজন একই রকম জিনিসই পেয়েছি, মানে দুধ, কলা, খেজুর, বাদাম পেয়েছি, সকাল থেকে একই রকম প্রসাদ পেয়েছি। ও অসুস্থ হয়ে গেল, তার কারণ দুধ ওর জন্য সুটেবল নয়। অতএব আপনি আপনার সন্তানকে নিয়ে যেটা চিন্তা করছেন এটাকে ভাবতে হবে যে সেটা কি আপনার সন্তানের জন্য পারফেক্ট, আর সেটা একটা ভালো জ্যোতিষ আপনাকে বিচার করে দিতে পারে। আপনার সন্তানের দশা, আপনার সন্তানের গ্রহের পরিস্থিতি, সবার চাকরি হয় না, কারোর ব্যবসা হয়। যাদের চাকরি হবে কি ধরনের চাকরি হতে পারে, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তার জীবনে সাফল্য পাবে, বা বিজনেসে যদি করে কি ধরনের বিজনেস সফল হবে, বিজনেসের জন্য সে কি কোনো পড়াশোনা করবে, কি করবে, সমস্ত বিষয় কিন্তু একটা এই জ্যোতিষ জগতের ভিতরে রয়েছে, এটা বিচার করার প্রয়োজন রয়েছে। থাকবো আলোচনায়, দেখেন এই কে রয়েছে। হ্যালো, টিভির সাউন্ডটা একটু মিউট করুন। টিভির সাউন্ডটা একটু মিউট করুন। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমি জানতে চাই নিজের বিষয়ে। কি নাম? অমৃতা দত্ত। মায়ের নাম? হ্যালো, মায়ের নাম? অসীমা ভৌমি। বয়স কত হয়েছে আপনার? 25 বছর। কি প্রশ্ন আছে? আমি সাংসারিক জীবন নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, সর্বোত্তম বিষয় হচ্ছে এর আগে জন্মছক বিচার করা হচ্ছে, সেখানে মাঙ্গলিকের কথা উল্লেখ করেছে কেউ? না, আমি বিবাহিত। আমি ওটা বলিনি, বলছি এর আগে জন্মছক বিচার হচ্ছে, কেউ কি মাঙ্গলিকের কথা কিছু উল্লেখ করেছে? আমি সেটা শুনে জিজ্ঞেস, মানে ছক বিচার হয়নি না মাঙ্গলিকের কথা মানে উল্লেখ হয়নি? না, আমি একটুখানি বলছি ছকটা বিচার হয়নি না মাঙ্গলিকটাও কেউ উল্লেখ করেনি, কোনটা? ছকটা বিচার হয়নি, মাঙ্গলিকও কেউ। আচ্ছা, মানে বলে এই মানে আমি কেন বলতে চাইলাম এর বলছে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি মাঙ্গলিক দোষ হয়, যেটা আপনার ক্ষেত্রে রয়েছে,
তাহলে প্রথম কথা, তার সাংসারিক জীবনে ভীষণ পরিমাণে বিপর্যয় এবং মানে অটোমেটিকলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপার নিয়ে সমস্যা হতে পারে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ তাহলে যেহেতু আপনার মাঙ্গলিক রয়েছে, তাহলে এই সমস্যাটা কিন্তু আপনারও ঘটবে। অর্থাৎ মাঙ্গলিকের প্রতিকার করুন, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছিল আজকে, যে সন্তান অবাধ্য। তাহলে অবাধ্য সন্তান শুধু অবাধ্য ভাবে গেলে হবে না, তার কিভাবে পড়াশোনা করবে, কোন দিক, সেগুলো নিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। কিন্তু তারপরে যদি মনে হয় আপনার সন্তান প্রবল পরিমাণে, আমি একটু ভাব লক্ষণ বলে দিচ্ছি যে অবাধ্য হচ্ছে, কি করে বুঝবেন? দেখবেন প্রথমত প্রবল পরিমাণে লেজি ভাব। অবাধ্যর প্রথম ভাব হচ্ছে লেজি ভাব। সকালে ঘুম থেকে উঠতে চাইছে না, করব হচ্ছে হবে, তার সঙ্গে সবসময় লেগে রয়েছে। দ্বিতীয় হচ্ছে কথায় কথায় রাগ এবং জেদ, কোনো কিছু টাইম অ্যাডজাস্ট করতে পারছে না, কথার সঙ্গে মিলছে না, কথার সঙ্গে কিছু মিলছে না। অত্যাধিক পরিমাণে সঙ্গপ্রিয়, কেউ কেউ স্বল্প আয়ুতে প্রেমের সম্পর্কে যুক্ত, বা স্বল্প আয়ুতে আর্থিক নেশা, কোনো গেমিং দিকে ন্যাক। অনেকের বৈশিষ্ট্য হয় কি, কারোর সঙ্গে মিশতে তিশতে চায় না, ঘরের ভিতর নিজেকে বেশ একটা সবসময় ঘরে ঢুকলে ঘরের লাইট বন্ধ করে দেবে, অন্ধকারে থাকতে পছন্দ করে। এরকম নানান বৈশিষ্ট্য মাধ্যমে সন্তান অবাধ্য হয়। আর এই প্রত্যেকটা বৈশিষ্ট্যর মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু প্রতিকারের একটা মূল স্বরূপের জায়গায় তৈরি করা যায়, যদি সেই প্রতিকারের পর্যায়ে আপনি তৈরি করতে পারেন। আমাদের প্রত্যেকটা কাজ এই জন্য মৌখিক নয়, লিখিত গ্যারান্টি দিয়ে দিনের সাথে কাজ করে। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, পড়াশুনো থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। যারা প্রতিকার নিতে চাইছে তাদের জন্য তো খুব ভালো পয়েন্ট, যে প্রতিকার নিয়ে তারা প্রতিরোধ করতে পারবে। আর যারা প্রতিকার নিতে পারছে না, তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। তারা উইথাউট রেমেডি, কোনো রেমেডি ছাড়া, তার মায়ের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে, তন্ত্রের যে পর্যায়গুলো রয়েছে, যে পর্যায়গুলোর মাধ্যমে তারা তাদের সন্তানকে পুনরায় বাধ্য করতে পারে। কিন্তু সন্তান অবাধ্য যাদের হয়ে গেছে, যে জ্যোতিষের কাছেই যাচ্ছেন, সেটা শুধু দিনের সাহায্য নয়, আপনারা যাওয়ার সময় সেখানে একটু দেখিয়ে নিন আপনার সন্তানের জন্মছকের সঙ্গে সঙ্গে আপনার বাস্তু। তাহলে এমন কাউকে যেতে হবে যে জ্যোতিষের সঙ্গে সঙ্গে বাস্তুবিদ। সব জ্যোতিষ তো বাস্তুবিদ নয়, তো জ্যোতিষের সঙ্গে সঙ্গে যারা বাস্তুটাকে নিয়েও দেখে, তাদেরকে তার বাস্তুটাও দেখিয়ে নিতে হবে। বা সে যদি তন্ত্রের কাজ করে, তার আরও সুবিধা। তার কারণ কি, বাস্তু ছাড়া, জ্যোতিষ ছাড়া, বাস্তু ছাড়া, গ্রহগত দিক ছাড়া তন্ত্রের প্রভাবেও তো আপনার সন্তানকে কেউ ডিস্টার্ব করতে পারে। সেক্ষেত্রে যার ভিতরে তন্ত্রোক্ত জ্ঞানও থাকবে, সে কিন্তু এই ধরনের ডিস্টার্ব টোটাল ব্যাপারটাই বিচার করতে পারবে, বা তার সমাধানের পর্যায়টা কিন্তু 100% হবে। এই ভাব যতক্ষণ না আপনি বুঝতে পাচ্ছেন বা জানতে পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার সমাধান হবে না। একটা ছোট্ট টিপস বলছি, যাদের সন্তান অলরেডি অবাধ্য হয়ে গেছে, তারা এই টিপস কাজে লাগাবেন। চন্দ্রগ্রহের অবস্থানের জন্য অত্যাধিক চঞ্চল মনোভাব হয়ে গেছে সন্তান, পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা পড়াশোনা ছাড়া অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে, তারা কি করবেন? আপনার সন্তানের হাত দিয়ে করাতে পারলে খুব ভালো। যদি সন্তানের হাত দিয়ে করাতে না পারেন, তাহলে কি করবেন? আপনার সন্তান যে ঘরে থাকে, সেই ঘরের সোজাসুজি একদম যেদিনকে পূর্ণিমার চাঁদ পুরোপুরি বার হয়ে আসছে, সেই পূর্ণিমার চাঁদের আলো চাঁদের আলো পড়ছে পুরোপুরি, সেরকম একটি জায়গায় আপনি সাদা আতপ চালের গুঁড়ো বা আটা বা সাদা কোনো আবির দিয়েও করতে পারেন। একটা জায়গায় গোল বৃত্তকার করবেন, সেখানে মাটির প্রদীপে চামেলির তেল দেবেন। চামেলির তেলের ভিতরে একটু কর্পূর আর সাদা তিল দেবেন। যে পোলতাটা প্রদীপের যে পোলতাটা আপনি বানাবেন, সেটা একটু ঘি দিয়ে আর একটু সাদা তিল দিয়ে, তুলো দিয়ে আপনি বাড়িতে পাকিয়ে আপনি প্রদীপটা আপনার সন্তানকে উদ্দেশ্য করে জ্বালাবেন। এই টোটকা যদি আপনি 28টা পূর্ণিমা করতে পারেন, অবার্ত ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে নমস্কার।